হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো ম্যাডক্স ফিল্মসের আপকামিং ছবি দ্য ওয়ার্ল্ড অফ থামা ছবির টিজার আজকে চলে এসছে। তো সেইটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, তার সাথে রশ্মিকা বন্দনা এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী, তারপর পরেশ রাওয়াল, আরও বিরাট বড় স্টার কাস্ট রয়েছে এই ছবিতে। তো এই ছবিটা একটা হরর লাভ স্টোরি ছবি হতে চলেছে। তো আমরা কিন্তু টিজারটা দেখে সেরকমই মনে হলো এবং টিজারটা দেখে কোনো জায়গাতে বোরিং ফিল হলো না, কারণ টিজারটার মধ্যে কিন্তু মশলাপাতি ভালোই আছে এবং বেশ ভালো লাগছে দেখতে। এবং এই ম্যাডক্স ফিল্মসের আগের ছবি স্ত্রী 2 ছবির যেরকম স্কেল ছিল তার থেকে কিন্তু অনেক গুণ বেশি স্কেল রয়েছে এই ছবির মধ্যে। তো এই ছবিটায় আমরা সম্ভবত রশ্মিকাকে দেখতে পাবো একটা ভ্যাম্পায়ারের চরিত্রে, এবং এখানে মেন ভিলেন রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী তো অভিনয় বেশ ভালোই, কিন্তু এইখানে এই ছবির মধ্যে শেষে একটা ডায়লগ আছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর, যে পিছলে 75 सालों से कोई रोमांस नहीं देखा, তো করো। তো এই ডায়লগটাই রয়েছে, এবং তাছাড়া কিন্তু ছবির মধ্যে কোনো ডায়লগ নেই, ডায়লগ ডেলিভারি নেই কারোর মধ্যে। সম্ভব হতে পারে যে রশ্মিকা বন্দনা একজন ভ্যাম্পায়ার এবং আয়ুষ্মান খুরানা সে আসছে এই ঘুরতে, তো সেইখানে মানে জঙ্গলে ঘুরতে আসে এবং সেখানে একটা ভাল্লুক তার উপর অ্যাট্যাক করে, এবং রশ্মিকা সে তার দৈব শক্তি বা সে ভ্যাম্পায়ার বা সেই যেভাবেই হোক সে আয়ুষ্মান খুরানাকে বাঁচায়, এবং তারপর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং তারা দুজনকে ভালোবাসে। এবং যেহেতু একটা মানুষ সে বছর বাঁচে, কিন্তু একটা ভ্যাম্পায়ার সে বহু বছর বাঁচে, তো সে চলে যায় এই আয়ুষ্মান খুরানার সাথে। এইদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকী সে কোনো কারণে মানে জেগে যায়। তো এবার সে চারিদিকে হামলা করছে বা এরকম টাইপের কিছু করছে, এবং সেই সময় রশ্মিকা সে আয়ুষ্মান খুরানাকে কামড়েছে, কারণ একজন ভ্যাম্পায়ার আরেকজন মানুষকে কামড়ালে সেও ভ্যাম্পায়ার হয়ে যায়, আমরা সিনেমাতে দেখেছি। তো সেও ভ্যাম্পায়ার হয়ে গেছে এবং সে রুখবে এই নওয়াজউদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটাকে। তো এরকম একটা গল্প হতে পারে বা হতে চলেছে। তো গল্পটা কিন্তু বেশ ভালো এবং মজাদার। তো এই ছবির মধ্যে আমরা আইটেম সং দেখতে চলেছি, রশ্মিকার ডান্স দেখতে চলেছি, এবং তার সাথে আয়ুষ্মানেরও ডান্স দেখতে চলেছি। তো সব মিলিয়ে বেশ ভালো এবং বিজিএমটাও বেশ ভালো। কিন্তু এখানে একটা জিনিস আমার যেটা বলার সেটা হচ্ছে, এখানে রশ্মিকাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু ভালো লাগছে না আমার, কারণ এরকম ধরনের ছবির ক্ষেত্রে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে রশ্মিকাকে, মানে তাকে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এরকমভাবে দেখলে রণবীর কাপুর খুব দুঃখ পাবে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।